আইএএস অফিসার বনাম আইনজীবী অভিযোগ পাল্টা অভিযোগের সঠিক তদন্ত নিয়ে এবার প্রশ্ন তুলল আগরতলা বার অ্যাসোসিয়েশন। 2018 সালের 28শে ফেব্রুয়ারি একটি ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন পৌর নিগমের কমিশনার শৈলেশ যাদব ও আইনজীবী তপন সাহা একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। দীর্ঘদিন বাদে মামলাটি আদালতে উঠলে তদন্তকারী অফিসার আইনজীবীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করে। আর সেখানেই একগুচ্ছ প্রশ্ন তুলে মামলার সঠিক তদন্ত প্রক্রিয়া নিয়ে এবার সন্দিহান প্রকাশ করল আগরতলা বার অ্যাসোসিয়েশনের পক্ষে আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। রাজ্যের বরিষ্ঠ আইনজীবী তপন সাহা বনাম আইএএস অফিসার শৈলেশ কুমার যাদবের একটি মামলা পাল্টা মামলাকে ঘিরে এখন উত্তপ্ত আদালত চত্বর। দীর্ঘ প্রায় কয়েক বছর বাদে মামলাটি পুনরায় আদালতে উঠলে তদন্তকারী অফিসার বিভিন্ন ধারায় আইনজীবী তপন সাহার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি করে। আর সেখানেই মামলা তদন্ত প্রক্রিয়া নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে এবার সোচ্চার হল আগরতলা বার অ্যাসোসিয়েশন। 2018 সালের 28শে ফেব্রুয়ারি গভীর রাতে আগরতলা পৌর নিগমের তৎকালীন কমিশনার শৈলেশ কুমার যাদব মহকুমা প্রশাসন এবং পশ্চিম থানা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে শকুন্তলা রোড এক্সটেনশনে একটি গোডাউনে অভিযান চালায়। যেভাবে প্রশাসনিক আধিকারিকরা গ্যাস কাটার দিয়ে গোডাউন খোলার চেষ্টা করে, তাতে করে যে কোনো সময় বড় ধরনের বিপত্তি দেখা দিতে পারে। তাই বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা আইনজীবী তপন সাহা সতর্ক করার চেষ্টা করলে এতে দুই পক্ষের মধ্যে বিতর্ক দেখা দেয়। আর এই বিতর্ক শেষ পর্যন্ত মামলা পাল্টা মামলায় পরিণত হয়। সরকারি কাজে বাধা দানের অভিযোগ এনে আইনজীবী তপন সাহার বিরুদ্ধে পশ্চিম থানায় মামলা করেন শৈলেশ কুমার যাদব। সেদিনের পুলিশ তপন সাহাকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে আইনজীবী তপন সাহ অযথা হয়রানির অভিযোগ এনে শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে প্রথমে আইএএস অফিসারের বিরুদ্ধে আইনজীবীর দায়ের করা অভিযোগের তদন্ত করেন একজন সাব ইন্সপেক্টর। পরবর্তী সময়ে আইনজীবীদের চাপে পড়ে তদন্তকারী অফিসার পরিবর্তন করা হয়। এই অবস্থায় দীর্ঘদিন বাদে শনিবার ফের মামলাটি আদালতে ওঠে। আদালতে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের হয়ে শতাধিক আইনজীবী এদিন তপন সাহার হয়ে সওয়াল করে। এর মধ্যে তদন্তকারী অফিসার আইনজীবী তপন সাহার বিরুদ্ধে বিভিন্ন ধারায় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জানা গেছে আগামী সোমবার এই মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করতে পারেন বিচারপতি। তদন্তকারী অফিসারের এই দাবির পরিপ্রেক্ষিতে মামলা তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন এবার আগরতলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। এদিন বিকেলে বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে তাদের বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি যে মামলার পরিপ্রেক্ষিতে তদন্তকারী অফিসার তদন্ত করেছিল, সেই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেন তারা। তাদের অভিযোগ, তদন্তে স্বচ্ছতা নেই, যেভাবে তদন্ত করা হয়েছে তা সঠিক নয়। আইনের একটা প্রভিশন আছে যে কেউ যদি কোনো মিথ্যা কথা বলে, আইনের আঙিনাতে যদি কোনো মিথ্যা প্রসিডিংয়ে কোর্টকে বাধ্য করে, তাইলে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 211 মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হইবে। এবার তপনবাবুর বিরুদ্ধে 211 ধারা মোতাবেক আইপিসির ভারতীয় দণ্ডবিধি ব্যবস্থা গ্রহণের জন্য ওই ইনভেস্টিগেটিং অফিসার রিকমেন্ড করলেন। ইন্টারেস্টিং হইতেছে, আমাদের বক্তব্য হইল আজকে এই পয়েন্টের উপরে আমাদের আপত্তি ছিল এবং আদালতে প্রায় মোর দেন 100 লয়ার সহকারে আমরা মামলাতে মুভ করি। আদালত আমাদের বক্তব্য শুনছেন, শূন্য আদালত অর্ডার কি করবেন এটা আমরা সাবসিকুয়েন্টলি সোমবারে দেখব। ইন্টারেস্টিং যেটা সেটা হইতেছে, একজন আইপিএস আর আইএএস অফিসার প্লাস শুনছি, জানি না, আমার কাছে ব্যক্তিগত নলেজ নাই, শুনছি উনি নাকি আইপিএস অফিসার ছিলেন। আমি জানি না, আমার ব্যক্তিগত নলেজ নাই, হতে পারেন, কিন্তু যেটা ব্যক্তিগত নলেজ আছে, অ্যাকর্ডিং টু হিজ নোমেনক্লেচার হি ইজ অ্যান আইএস অফিসার। আইএস অফিসারের বিরুদ্ধে দায়ের করা একজন আইনজীবীর অভিযোগ সততা এবং নিষ্ঠার খাতিরে প্রথম তদন্ত করলেন একজন সাব ইন্সপেক্টর। পরবর্তীকালে কোর্ট। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।